বন্ধুরা সবাই কেমন আছো? আজ বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে তড়কা। এর জন্য পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে 150 গ্রাম তড়কার ডাল অর্থাৎ কালো কলাই আর 50 গ্রাম ছোলার ডাল এখানে 3 ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে আগে আমি 3টে ডিম ভেঙে রেখে দিয়েছি। এই 3টে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। অল্প সামান্য একটু নুনও দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করব। আর তড়কার ডাল সেদ্ধ করার সময় আমি একটু হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছিলাম। ডিম ভুজিয়া করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। সব কিছু ভাজা ভাজা হচ্ছে। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম নুন। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তড়কা মশলা আর গরম মশলার গুঁড়ো আর একটু জল। সব কিছু দেওয়া হয়ে গেলে 4-5টা কাঁচা লঙ্কা কুচোনো সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে তড়কার ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ এবার কষাবো। তড়কা কষানোর পর প্রেশার কুকার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম। এবার ওই যে ডিম ভুজিয়াগুলো সেগুলোও দিয়ে দিলাম আর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করব। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্স। শেষে একটা তড়কা দেব, তাই তড়কা প্যান বসিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটা মেল্ট হলে আমি কিছু উপকরণ দেব। কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুন একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ভেজে রাখা মেথি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। এতেই তড়কার আসল স্বাদটা বেরিয়ে আসবে। এরকম তড়কা যদি খাও তোমরা বন্ধুরা, আর বাজার থেকে কিনে তড়কা খেতে তোমাদের আর ইচ্ছে করবে না। দুর্দান্ত স্বাদের এই তড়কা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো বন্ধুরা। আর অন্য কোনো তড়কা তোমাদের খেতে ইচ্ছে করবে না। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটি সংঘমিত্রার যাবতীয় রান্নাবান্না পেজটিকে ফলো করো।